মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে তোলপাড় উপস্বাস্থ্য কেন্দ্র। ঘটনাস্থলে পুলিশ। দুর্গাপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন এক মহিলা রোগী। ক্ষুব্ধ এলাকাবাসীরা উপস্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ বলছে জেমুয়া একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই ওষুধ দিচ্ছে। তো সেইটা ধরা হয়েছে, ধরে সেটাকে বলা হয়েছে, বলছে ওদের নাকি ভুল হয়েছে। তো ভুল তো হবেই, ভুল তো বলছে সবই তো ভুল। জমি চুরি, চাকরি চুরি, মাটি চুরি, পঞ্চায়েত চুরি, সব চুরি করে দেবো। এই সরকার, তৃণমূল সরকারের কাজ এটা তৃণমূল সরকারের কাজ। এই দীর্ঘদিন ধরে কত লোক গ্রামের মানুষ ওষুধ খাচ্ছে, এই ডেট পেয়ে যাওয়া ওষুধ, এটা তো ঠিক নয়। এটা ঠিক, তবে তারপরে আমরা বলেছি যে এটাকে তোমরা সুদিয়ে নাও, সুদিয়ে না নিলে বড় ক্ষতি হবে, তোমাদের বড় ক্ষতি হবে। হ্যাঁ, চিকিৎসাতেও দুর্নীতি, চিকিৎসাতেও দুর্নীতি। হ্যাঁ, ওষুধ না দেখে দিয়ে দিচ্ছে। কি বলবেন, কিছু করার নাই। তৃণমূল সরকার তো ছিল। হ্যাঁ, আমরা অভিযোগ জানাচ্ছি তো, আমরা অভিযোগ জানাচ্ছি। আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ। হ্যাঁ, আমি জেমুয়া ব্রাঞ্চ সেক্রেটারি, সিপিএম পার্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ। অভিযোগ, জেমুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার রক্তচাপ নিয়ন্ত্রিত সমস্যায় চিকিৎসার জন্য আসেন আলিয়া বিবি নামে এক মহিলা। পরিবারের দাবি, স্বাস্থ্যকর্মীরা তাকে কয়েক মাস ওষুধ সেবনের পরামর্শ দিয়ে সরকারি ওষুধ প্রদান করেন। বাড়ি ফিরে তিনি সেই ওষুধ খাওয়ার পর তার স্বামী শেখ ইব্রাহিম ওষুধের গায়ে থাকা মেয়াদ পরীক্ষা করে দেখেন যে ওষুধটির মেয়াদ 1 মাস আগেই শেষ হয়ে গেছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার সকালে রোগীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্ষোভ প্রকাশ করেন। এক সময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেখ ইব্রাহিম অভিযোগ করে বলেন, আমরা যখন দেখি ওষুধটির মেয়াদ শেষ হয়ে গেছে, তখন থেকেই আমার স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের প্রকাশ সৃষ্টি করি। তাকে আরো 1 মাস এই ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। বিষয়টি ধরা না পড়লে বড় ধরনের ক্ষতি হতে পারত।